কাজ থেকে বাড়ি ফিরে রিনা আর কোকো আমাকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দিল। কদিন ধরে দেখছিলাম যে আমার জানলার চারিপাশে একটা পাখি ঘুরপাক খাচ্ছে। ভাবলাম যে খেলছে এমনি এমনি হয়তো। মাঝে মাঝে আবার উঠতে উঠতে ঘরের ভেতরে ঢুকে যেত, সেখান থেকে বেরিয়েও যেত। এই পাখিটা কি পাখি সেটা আমার জানা নেই। রেন আর কোকোর গুড ফ্রাইডে বলে স্কুলও বন্ধ, তাই সকাল সকাল ভারী মজা। কোনো পড়াশোনা নেই, কোনো স্কুলে যাওয়া নেই। দুজনে মিলে খেলাধুলো করছিল। আর আমাদের ছিল রুশাসে কাজ, তাই মা চলে এসেছিল আমাদের বাড়িতে, আর আমি আর আমার দিদি চলে এসেছিলাম আমাদের রুশাসের একাডেমিতে। দিদিকে বানিয়েছিলাম আজকে আমি আমার মডেল। বাইরে চলছিল প্রচন্ড ঝড় আর বৃষ্টি, আর ভেতরে আমরা করছিলাম ক্লাস। আজকে স্টুডেন্টদেরকে দেখানো হচ্ছিল এইচডি মেকআপ। সবসময় আমরা মডেল হায়ার করি না বা ড্রেসও ভাড়া নিই না। আমাদের বাড়িতে প্রচুর জুয়েলারি, প্রচুর শাড়ি, আর মডেল বলতে আমি আমার দিদি বা আমার বোনকেও ইউজ করি মাঝে মাঝে। তারপরে চলে এসেছিল আমাদের রিয়েল ক্লায়েন্ট, আজকে ছিল পার্টি মেকআপ। কাজ শেষ করে যখন সন্ধ্যেবেলা বাড়ি গেলাম তখন গিয়ে দেখছি এই কাণ্ড। রেনা বসে আছে এইখানে আর আমাকে দেখাচ্ছে দুটো ডিম, যেটা কিনা ওই সকালবেলা যে পাখিটাকে দেখছিলাম সেই পাখিটার। আমি তো ভাবতেই পারিনি যে আমার জানলায় একটা পাখি আমার জানলায় একটা ছোট্ট বাসা বানিয়েছে, আর তাতে আবার দুটো ডিমও পেড়েছে। অনেকে আমাকে বলছে যে এই পাখির ডিম নাকি বাড়িতে রাখা একদমই ভালো না, কিন্তু আমার কিচ্ছু করার নেই। এই ব্যাপারে আমি একদমই হেল্পলেস। পাখিটা যতদিন চাইবে ততদিন এখানে থাকতে পারবে, তাই নাকি? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।